আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিস্তার পরিমাপের বেশ বেসিক সবগুলা ক্লাস আমরা শেষ করেছি। তো আজকে আমরা এমন একটা অঙ্ক নিয়েছি যেখানে এই যে পরিমিত ব্যবধান, ব্যবধানাঙ্ক, ভেদাঙ্ক আমরা আলাদাভাবে করেছি। তো একসাথে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো এটা একটু দেখাচ্ছি। এই অঙ্কটা 2011 সালের তোমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। তো আমাদেরকে শ্রেণী দিয়েছে, ছাত্র সংখ্যা দিয়েছে, পরিমিত ব্যবধান, ব্যবধানাঙ্ক এবং ভেদাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা, তিনটা একসাথে বের করবো। তো এইরকম অঙ্কে যখন তিনটা একসাথে বের করতে বলবে তো আমরা যেটা করব সেটা দেখো, আমাদের প্রথমে তো ছক আট করতে হবে। আমাদের ছক ছাড়া তো উপায় নাই, যেহেতু পরিসংখ্যান ছক থাকবেই আমাদের। হ্যাঁ, তো ছক আট করো। আমাদের সূত্রগুলো তোমাদের একাধিকবার দেখিয়েছি, নিশ্চয়ই সূত্রগুলো সব তোমাদের মনে আছে। তাহলে এটা আমাদের শ্রেণীর ঘর, এটা আমাদের ছাত্র সংখ্যার ঘর, এটা আমাদের মধ্যবিন্দুর ঘর, এটা আমাদের এর ঘর, এটা হচ্ছে আমাদের স্কোয়ার ঘর। এমন কথা হচ্ছে এই যে ছকগুলা তুমি কতগুলো ঘর নিবে এটা ডিপেন্ড করবে কার উপরে জানো? তোমার প্র্যাকটিসের উপরে, তোমার সূত্রের উপরে। পরিমিত ব্যবধানের সূত্র কি, ব্যবধানাঙ্ক সূত্র কি, ভেদাঙ্কের সূত্র কি, এই তিনটা মিলেমিশে যে জিনিসগুলো দরকার সেগুলো সব মানে ছকে তোমার হচ্ছে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা প্রথমে লিখে নিই শ্রেণী, তারপরে থাকবে আমাদের ছাত্র সংখ্যা। ঠিক আছে, তাহলে পরেরটাতে কি থাকবে সেটা পরে। আমি শ্রেণী প্রথমে লিখে নিই 0 থেকে 10, তারপরে আমাদের আসছে হচ্ছে 10 থেকে 20 অ্যান্ড 20 থেকে 30, তারপরে আমাদের আছে 30 থেকে 40। ওকে, 30 থেকে 40। আচ্ছা, আমাদের ছিল 10 থেকে 20 লিখেছি, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখন আমাদের ছাত্র সংখ্যা রয়েছে 7, 12, 24, 10 অ্যান্ড 7। শেষ কাহিনী। এখন আমাদের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা কি ধরি? এক্স ধরি। শ্রেণীর মধ্যবিন্দু এক্স, এগুলো আসলে একাধিকবার আমরা করিয়েছি। এখানে আমাদের থাকবে হচ্ছে এফ এক্স। আচ্ছা, এফ মানে হচ্ছে আমাদের ছাত্র সংখ্যাকে আমরা এফ ধরি। এখন এখানে থাকবে আমাদের এফ এক্স স্কোয়ার। এখন দেখো মধ্যবিন্দু কীভাবে বের করে? এই যে শ্রেণীর 0 আর 10 দুইটা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তাহলে 0 আর 10 যদি যোগ করে তাহলে হয় 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, তাহলে এখানে হবে 5। একই রকমভাবে এই মধ্যবিন্দুতে কী হবে? 10 আর 20 যোগ করবা, তাহলে কত হয়? 20 আর 10 হয় 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15, সুতরাং এখানে আসবে 15। তারপরে এখানে একই রকমভাবে 20 আর 30 তুমি যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে ধরো একই রকমভাবে এখানে আসবে 25, এখানে আসবে 35, এখানে আসবে 45। এখন আসো এফ ইন্টু এক্স, অর্থাৎ এফ আর এক্স তোমার এখানে কি করতে হবে? গুণন করতে হবে, রাইট? তাহলে আসো এফ এটা, এক্স এটা, তাহলে 7 গুণন 5 কত হবে? 5 35, দেন 7 35, 12 গুণন 15 কত হয়? 180, 24 গুণন 25 হবে হচ্ছে 600, 10 গুণন 35 হবে 300 হচ্ছে 50, অ্যান্ড এটা এখানে হবে 315। শেষ। এখন কি করতে হবে? এফ এক্স স্কোয়ার। এগুলো কীভাবে বের করতে হবে আমি কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি। তাহলে এফ অর্থাৎ 7 নিবা, তার সাথে এক্স স্কোয়ার অর্থাৎ 5-এর উপর স্কোয়ার, তাহলে এরকম। তাহলে কত হবে? প্রথমে ক্যালকুলেটারে 5 লিখবা, 5-এর উপর স্কোয়ার দিবা, দেওয়ার পর কত আসবে? 25, 25 গুণন 7, তাহলে 25 গুণন 7 175 হবে। একই রকমভাবে এখানে এই যে 15 রয়েছে, 15-এর উপর প্রথমে স্কোয়ার দিবা, কারণ এক্সের উপর স্কোয়ার রয়েছে, তাহলে 15-এর উপর স্কোয়ার দিবা, যা আসবে সেটার সাথে হচ্ছে 12 গুণন দিবা, এখানে আসবে 2700। এগুলো আমি আগের ভিডিওতে ক্যালকুলেটারে হাতে কলমে আমি তোমাদের হচ্ছে করেছি, দেখিয়েছি। তো সুতরাং এখানে মানে দরকার নাই বলে আমি মনে করতেছি। 12 250, এখানে আসবে 141.75। আচ্ছা, এখন আমাদের ছকের কাজটা শেষ। এখন আসে আমাদের যোগ করতে হবে। কী কী যোগ করব? এখানে আমরা প্রথমে সামেশন এফ, অথবা এটাকে আমরা বলতে পারি বড় হাতের এন, অর্থাৎ 7, 12, 24, 10, 7, এগুলো তুমি সবগুলো যোগ করবা। ঠিক আছে, সবগুলো যোগ করলে তোমার এখানে আসবে হচ্ছে 60। একই রকমভাবে তুমি সামেশন এফ এক্স করো, এফ এক্স অর্থাৎ এই যে 35, 180, 600, 350, 315 সবগুলো যোগ করবা, তাহলে আসবে তোমার 1480। আচ্ছা, তারপরে এফ এক্স স্কোয়ার, এগুলো সবগুলো যোগ করবা, সামেশন এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু সবগুলো যোগ করলে তোমার আসবে 44,300। আচ্ছা, আমাদের ছকের কাজ শেষ। এখন আসো সূত্রের কাছে যেতে হবে, পরিমিত ব্যবধানের সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো একটু মনে পড়ে কিনা। এই যে পরিমিত ব্যবধানের সূত্র, এই যে আমি তোমাদেরকে করিয়েছিলাম ভেদাঙ্কের সূত্র, দেখো এগুলো সম্পূর্ণ আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে করিয়েছিলাম। এখন আমি একটা একটা করে সূত্র নিয়ে আমাদের অঙ্কগুলো সলভ করতেছি। আচ্ছা, প্রথমে আমাদের দিয়েছে হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানে 4টা সূত্র রয়েছে। কখন কোন সূত্র ইউজ করতে হবে আশা করি আর আমাকে বলে দিতে হবে না, রাইট? আচ্ছা, তাহলে দেখো, যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলতো এই 2 সূত্র বলতাম, আমাকে কিন্তু প্রশ্ন বলে নাই, সুতরাং এই 2 সূত্রের মধ্যে একটা হবে। এখন আমাদের যদি গণসংখ্যা না থাকে তাহলে এই সূত্র, আর যদি গণসংখ্যা বা ছাত্র সংখ্যা থেকে থাকে তাহলে এই সূত্র। সুতরাং এখানে ছাত্র সংখ্যা রয়েছে, সুতরাং আমরা এই সূত্র ব্যবহার করবো চোখ বন্ধ করে, রাইট? তাহলে আমরা প্রথমে বের করি হচ্ছে পরিমিত
ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানকে আমরা এরকমভাবে ইউজ করি। তারপরে এরপর রুট সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন তারপর হোল স্কোয়ার। আচ্ছা, এখন আসো 44,300 এফ এক্স স্কোয়ারের মান 44,300, এনের মান হচ্ছে 60 মাইনাস এখানে এফ এক্সের মান হচ্ছে কত 1480 ভাগ হচ্ছে এনের মান হচ্ছে 60, এর উপর হচ্ছে 60 লিখে এরপর হচ্ছে স্কোয়ার, এটা 60। হ্যাঁ, আর এটা ক্যালকুলেশন করো। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় এগুলো আমি খাতা কলমে দেখিয়েছি, ক্যালকুলেটর সহ আর দেখাবো না। 44,300 ভাগ 60 দাও, তাহলে তোমাদের আসবে হচ্ছে খুব সম্ভবত 738.33, অর্থাৎ 738.33। এখন 1480 ভাগ দাও 60, 1480 ভাগ 60, যে অ্যান্সার আসবে তার উপর দিবে স্কোয়ার। ক্যালকুলেটারে আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, এখন আমি এগুলো আর দেখাচ্ছি না, কারণ অনেকগুলো লেকচারের উপর দিয়েছি। এখন 738.33 মাইনাস 608.44 ক্যালকুলেটারে করলে বাদ দিবা, এটা থেকে এটা বাদ দিবা, বাদ দেওয়ার পর যে অ্যান্সার আসবে সেটার উপর রুট দিবা। হ্যাঁ, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 1140। এটা গেল আমাদের পরিমিত ব্যবধান। এখন আসো আমাদের বের করবো হচ্ছে কি বের করছে ব্যবধানাঙ্ক। এটা ব্যবধানাঙ্ক আমরা বের করবো, ব্যবধানাঙ্ক। আচ্ছা, একটু আমি করি ব্যবধানাঙ্ক আমি হচ্ছে এখানে বের করতেছি। তাহলে এখানে দেখো ব্যবধানাঙ্ক সূত্র আমাদের কি, আমরা ব্যবধানাঙ্কের সূত্রও কিন্তু দেখেছিলাম। তাহলে ব্যবধানাঙ্কে আমরা বলি হচ্ছে সিভি, রাইট, সি ইন্টু ভি। এগুলো আমরা আগের লেকচারে শিখেছি, এগুলো সবগুলো একসাথে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে। তাহলে সিগমা ভাগ হচ্ছে এক্স বার গুণন 100। ওকে, তাহলে সিগমা আমাদের এখানে রয়েছে কিন্তু এক্স বার আমাদের নাই, তাই আমি এক্স বারটা এখানে আলাদা করে একটু বের করে নেব। এক্স বার ইকুয়াল টু হবে আমাদের হচ্ছে, আমি জানি সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন। এগুলো কীভাবে হলো বারবার বলতেছি, সিরিয়াল মেনটেন করে ভিডিও দেখতে হবে। তাহলে সামেশন এফ এক্সের মান 1480 ভাগ হচ্ছে এন, এনের মান হচ্ছে 60। তাহলে 1480কে 60 দ্বারা ভাগ করলে 24.67। তাহলে সিগমা এখানে রয়ে গেছে, আমরা আগে বের করেছি, এক্স বার আমরা বের করেছি, তাহলে আমাদের অঙ্কই হয়ে গেল ব্যবধানাঙ্ক। তাহলে সিগমার মান হচ্ছে আমাদের 11.40 আর এক্স বারের মান হচ্ছে 24.67 গুণন হচ্ছে 100। তাহলে 11.40কে ভাগ দাও 24.67 দ্বারা, ভাগ দেওয়ার পরে তার সাথে 100 গুণন করো, ফাইনাল আনসার আসবে হচ্ছে 46.21। এখন আসো আমাদের লাস্টটা রয়েছে ভেদাঙ্ক। আমরা পরিমিত ব্যবধান বের করেছি, ব্যবধানাঙ্ক বের করেছি, ভেদাঙ্ক বের করবো। ভেদাঙ্কের আমাদের অনেক কয়টা সূত্র রয়েছে, আমি এই যে সূত্রগুলো তোমাদেরকে একাধিকবার দেখিয়েছি, আবার দেখাই। এই যে দেখো সূত্রগুলো কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, যখন একসাথে এরকম তোমরা চাইলে এই মানে ভেদাঙ্ক বের করা অর্থাৎ ভেরিয়েন্স বের করার যে নিয়ম আমি দেখিয়েছি আলাদা আলাদা করে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা সেভাবে করতে পারো। আরেকটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে যখন একসাথে এরকম করতে বলবে যে পরিমিত ব্যবধান ব্যবধানকে তখন একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি। কীরকম শর্টকাট আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো যে যদি আমাদের কী বের করতে হবে এখন ভেদাঙ্ক, রাইট, ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কোয়ার। এটা আমরা কখন করব? যখন একসাথে বের করতে বলবে, যেমন পরিমিত ব্যবধানাঙ্ক ভেদাঙ্ক, তখন এই শর্টকাটটা ইউজ করব। সিগমা আমরা বের করেছি, সিগমা 11.44, এই সিগমার উপর স্কোয়ার দিলেই আমাদের হচ্ছে ভেদাঙ্ক বেরোবে। এটা হচ্ছে শর্টকাট। কিন্তু যখন শুধুমাত্র অঙ্কে ভেদাঙ্কই বের করতে বলবে, যে প্রশ্ন দিয়ে বলবে যে শুধু ভেদাঙ্ক বের করো, তখন কিন্তু আমরা এই শর্টকাটটা ইউজ করব না। হ্যাঁ, তাহলে ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কোয়ার। সিগমা আমাদের করো কত 11.40, সিগমা কত আমাদের 11.40, এই যে দেখো 11.40, এটার উপর স্কোয়ার দিলে আমাদের ভেদাঙ্কটা বের হয়ে আসবে হচ্ছে 130, এবং এটাই আনসার। তাহলে আমাদের আমি একটু ফাইনাল দেখাই। আমাদের পরিমিত ব্যবধান বের করতে বলছে, আমরা পরিমিত ব্যবধান বের করছি। এটা আমাদের ব্যবধানাঙ্ক বের করতে বলছে সিভি, আমরা সিভি বের করেছি ব্যবধানাঙ্ক, এই যে এটা, ঠিক আছে। তারপর বলছে ভেদাঙ্ক আলাদা করে সূত্র আকারেও আমরা করতে পারি, অথবা যেহেতু সবগুলো একসাথে করতে বলছে সেহেতু আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভেদাঙ্কের উপর স্কোয়ার। তো শেষ, এই ছিল অঙ্ক। আর একটা অঙ্ক আমি তোমাদের দিব মানে এই নিয়মের মধ্যে, সেটা হচ্ছে যে দক্ষতা কোনটা বেশি, ব্যাটিংয়ে দক্ষ, এই টাইপের একটা অঙ্ক আসবে, খুব শীঘ্রই আসতেছে। নেক্সট আজকে লেকচারটা আপলোড হওয়ার পরের দিনেই তোমরা পাবো ইনশাআল্লাহ।